দেখেন আমি কত কাজ করে ফেলছি আর মেয়েরা এখন পর্যন্ত কিছুই করতে পারে নাই। কারণ মেয়েদেরকে সুযোগ দেওয়াই হয়নি এখনো। সেটাই। কি ভাই তোমাদের কি একটু লজ্জা লাগতেছে না? কেন? লজ্জা। কাজ করতে কিসের লজ্জা? কেমন হয়েছে খেয়ে বলো তো? মজা হয়েছে। বুঝতে হবে না এটা কে রান্না করেছে। সো এখন ওরা যাবে ফুচকার ভিতরে যে ভর্তাগুলো আছে ওগুলো বানাইতে। সো তাড়াতাড়ি বানাও। ওকে। এই শুনো সবকিছু কিন্তু ভালো মতো কইরো। হ্যাঁ, তোমাদের থেকে অনেক ভালো হবে, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। হ্যাঁ এখন ভালো মতো ক্লিন করো। এই তোমাদের রান্না কত দূর? রান্না কত দূর মানে মাত্রই তো বসাইলাম, এখন তো কোনো কিছু সিদ্ধও হয়নি। ভাই রে ভাই এত লেট করলে ব্রেকফাস্ট করব কখন? আচ্ছা ওয়েট, লেট কি আমরা করছি নাকি তোমরা আমাদেরকে লেট করে সুযোগ দিছো? এখন তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি তো করতেছি। এই যে কি রে ঋতু এটা কি নিয়ে আসতেছস? এটা আমার থাইল্যান্ডের পুতুলটা, বড়টা। গাইজ ঋতু থাইল্যান্ডের পুতুল চলে আসছে আর আমাদের বাসা দেখেন পুরো জামা কাপড় দিয়ে ভরে গেছে। এগুলো হচ্ছে সব হচ্ছে থাইল্যান্ডের ইম্পোর্টেড প্রোডাক্ট, যদিও অনেকগুলো প্রোডাক্ট চলে গেছে, জাস্ট এই কয়টা প্রোডাক্ট আছে। সো আপনারা যারা যারা নতুন প্রোডাক্ট নিতে চান আমাদের থাইল্যান্ড এন্ড চাইনা ইম্পোর্টেড কোথায় আসতে হবে বলো? টিআরএইচ শপে নয়তো অনলাইনে। সো চলো এখন দেখি ঋতুর এই পুতুলটা ঠিক আছে কিনা। চলো চলো। পুতুল। এটা কি তুমি জানো না এটা ঋতুর পুতুল কালকে আসছে? আসছে তাহলে ফাইনালি। হ্যাঁ ফাইনালি আসছে। ছোট লাগতেছে পুতুলটা। খুললে অনেক বড় হয়ে যাবে, সাবধানে খুলিস ঋতু। ঋতু তোর কি মনে হয় পুতুলটা কি ঠিক আছে? আমার মনে হয় ঠিক আছে। ওকে গাইস দেখা যাক, অনেক সাবধানে আনছি বাট তারপর বলা যাচ্ছে না। আচ্ছা ও আপনি টানাটানি করতেছে কেন বুঝলাম না। কাজ করতেছি না আমি। পুতুল তো। এই টানতেছে কেন? আমি জানতেছি না। ওয়াও দেখো কত বড় একটা পুতুল। পুতুলটা আমার, তুমি এমন করতেছো কেন? আমি বের করে দিতে এই জন্য। আমি অনেক কষ্ট করে বের করছি রে মামা। লাস্টে দেখি শুধু কেজিটা কাটছো তুমি। বলি তোমার দুজনে থেকে কেউ বের করনি, বের করছি আমি। ভাই সবাই দেখি মহা মৃত্যুকবাজ হয়ে গেছে। আর আরো লাভ নিতে আসছো যাও। কিসের লাভ নিলাম আমি তো আসলাম হেল্প করতে। আরেকজন কি শুরু করছে দেখেন, রান্না বাদ দিয়ে পুতুল নিয়ে দাঁড়ায় আছে। কই রান্না তো শুরু, যে এটা হইলে তারপরে করবো, এর বাদে কিভাবে করবো? পুতুলটা এখন তোর থেকে নিয়ে যাবো, না আমি রেখে আসতেছি ওকে। যারাই খায়। এই কি রে তোরা দেখি এখনই ফুচকা খায় সব শেষ করে ফেলতে হতো, ফুচকা তো এখনো রেডি হয় নাই। কি করবো না হবে? সকাল থেকে না খাওয়া। তুমি যাও না খাই বেরো যাও এখানে। আর একটা মুখে ফুচকা নিয়ে কথাই বলতে পারতাছে না। আরেকটা জিনিস আমি বলি, ওরা না একটু আগে বলতেছিল যে আজকে ফুচকা চ্যালেঞ্জ কেন করতেছে, ওরা তো ফুচকা খাই না, ওদের ফুচকা পছন্দই না, আর এখন সব খেয়ে শেষ করতেছে। কিরে ছোট মরিস তুই না বলছিলি তুই ফুচকা খাস না, তোর মুখে দিয়ে ফুচকা দিয়া ভরা। শোনো, তখন ছোট মরিচের ঝাল ছিল না, কিন্তু এখন আসছে। তাই আর খাবি না। আরে আমাকে দিয়ে একটা করে দিছো। গাইস এখন হচ্ছে ফুচকা টক বানানোর পালা, আর টক বানাতে ঋতুকে হেল্প করব আমি। না হেল্প করে লাগবে না, আমি একাই পারি টক বানাই। শিওর তুমি পারবে? 100% শিওর। ওকে চলো। ফার্স্টে হচ্ছে আমরা তেঁতুলটাকে হালকা করে পানিতে ভিজিয়ে নিব। তো এখান দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি, তারপর তেঁতুলে পানি দেওয়ার পরে যেভাবে দেই প্লিজ দেখাই দিই। এই অন্ধ্র দেখো ডিস্টার্ব করতেছে আমাকে। গাইস ঋতুর হাতে নখ অনেক বড়।